তাহলে ফার্স্টে কি জানলে? ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং। ঠিক আছে, ক্লিনজিংটা বুঝতে পেরেছো, টোনিংটাও বুঝতে পেরেছো। তাহলে এবার আসছি ময়শ্চারাইজিংয়ে। তাহলে ময়শ্চারাইজিং আমরা কত ভাগে ভাগ করছি? ময়শ্চারাইজারটাকে দু ভাগে, তাই তো। একটা হচ্ছে ক্রিম বেস ময়শ্চারাইজার, একটা হচ্ছে ওয়াটার বেস ময়শ্চারাইজার। ওয়াটার বেস ময়শ্চারাইজারটা আমরা কোন সময় ইউজ করছি? সামারে, তাই তো। আর ক্রিম বেস ময়শ্চারাইজারটা কোন সময় ইউজ করছি? উইন্টারে। এখানে আবার দেখো আমরা আমাদের স্কিনকে চারটে ভাগে ভাগ করেছি, মানে আমাদের স্কিন টাইপ হচ্ছে 4 রকমের। একটা হচ্ছে অয়েলি স্কিন, একটা হচ্ছে ড্রাই স্কিন, একটা হচ্ছে নর্মাল স্কিন, একটা হচ্ছে সেন্সিটিভ স্কিন, আরেকটা হয় সেটা হচ্ছে ম্যাচিওর স্কিন। তো ওটা আমাদের খুব একটা মানে ধরার মধ্যে পড়ে না। ম্যাচিওর মানে কি? যাদের একটু বয়স হয়ে গেছে বেশি তাদেরকে আমরা সেই স্কিনটাকে বলি ম্যাচিওর স্কিন। যাদের 45+ বা 50+ যাদের এজ হয়ে গেছে তাদেরকে আমরা বলি ম্যাচিওর স্কিন। তো ওটা ধরার মধ্যে পড়ে না। তো অয়েলি স্কিনে আমরা কি ইউজ করছি? ওয়াটার বেস। ড্রাই স্কিনে আমরা কি ইউজ করছি? ক্রিম বেস। নর্মাল স্কিনে আমরা কি ইউজ করছি? ওয়াল ময়শ্চারাইজার। মানে এই যে ময়শ্চারাইজারগুলো যাদের নর্মাল স্কিন তাদের ক্ষেত্রে সবটাই যাবে, মানে ওয়াটার বেসও যাবে, ক্রিম বেসও যাবে যাদের নর্মাল স্কিন। তারপরে আসছে কি সেন্সিটিভ স্কিন। সেন্সিটিভ স্কিনে আমরা কি ধরনের ইউজ করব? ফ্রাগ্রান্স ফ্রি, মানে যাতে কোনো গন্ধ নেই, যে ময়শ্চারাইজারের মধ্যে কোনো সেন্ট নেই, গন্ধ নেই, সেই রকম ধরনের ময়শ্চারাইজার আমাদের সেন্সিটিভ স্কিনে ইউজ করতে হবে। কারণ কি সেন্সিটিভ স্কিনে প্রবলেমটা বেশি হয়। সেন্সিটিভ স্কিন মানেই হচ্ছে প্রবলেমেটিক স্কিন, সেই স্কিনগুলোকে আমরা বলি সেন্সিটিভ স্কিন। ঠিক আছে, তাহলে সেন্সিটিভ স্কিনে সব ধরনের ময়শ্চারাইজার কিন্তু যাবে না। দিলে কি হবে? তার স্কিনটা প্রবলেমটা আরো বেড়ে যাবে, তাই তো। তাহলে বোঝা গেছে যে কোন স্কিনে কোন ময়শ্চারাইজার যাবে এবং কোন সিজনে যাবে। বুঝতে পেরেছো?